আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। গুড মর্নিং সাকিজ, এই নাও খাবার। আরে এখানে এই খাবার তোমাকে কে দিয়েছে? আমি দিয়েছি। গুড মর্নিং গাইজ। গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার, আমাকে মিস করছিলে? হ্যাঁ, আর বলিস না দেমির, দুঃস্বপ্ন দেখে আমার ঘুম ভেঙেছে। ইবোকে ফোন করার সময় তোকেও ফোন করতে চেয়েছিলাম। আমি ঠিক আছে বলেছিলাম। আরে তুই বললেই হলো নাকি? নিজের চোখে দেখা না পর্যন্ত বিশ্বাস করতে পারছিলাম না। দেমির, আমাদের জন্য চা বানাবি প্লিজ? এই দেখ, আমি সিমিত নিয়ে এসেছি। অফিসের জন্য দেরি হলে আমরা পরে আসি। কথা বলতে না চাইলেও সমস্যা নেই। না, আমি তা মানবো না। এরকম মন ভাঙা ছেলেদের কাছে অপশন থাকে না, এদেরকে অপশন বাছাই করে দিতে হয়। আরে ভাই, তুই ওর কথা শুনিস না। ঘরে চিজ থাকলে নিয়ে আয়, খাওয়া যাবে। আর 1 ঘন্টা পর অফিসে গেলে কি এমন হবে? এর মানে সবকিছু শুনতে এসেছিস? অবশ্যই। ইবো এসো, বসো, অফিসে পরেই যাব। এই নাও। ফিরে এসে টেরেসে চলে এলে, দুদিন কি যথেষ্ট ছিল না? আরে এরকম কিছুই না। ওখানে এনজয় করতে যাওনি এটা আমি জানি। সমস্যার সমাধান করতে পেরেছো? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমাদের সমস্যা হচ্ছে, এটা তুমি কিভাবে জানলে বুরাক? বোর্ড অফ ডিরেক্টরসের প্রত্যেককে আমি চিনি, তাদের ফ্যামিলি আর ছেলে মেয়ে সম্পর্কেও জানি। শুধু জানি না তুমি ঠিক আছো কিনা। ঠিক আছে কিনা আমরা কেউই জানি না। আমি ছাড়া অনেকেই বিষয়টা সম্পর্কে জানতো, কিন্তু কেউ কিছু বলেনি। তুমিও কিছু বলনি। তুমি কি আমার কথা শুনতে বলো? জানি না, সত্যি বলতে তুমি চুপ থাকবে এটা আমি আশা করিনি। একটু ইঙ্গিত দিতে পারতে। বিষয়টা জানার পর আমাকে প্রস্তুত থাকার জন্য অন্তত তুমি একটা সিগন্যাল দিলেই পারতে। আমি সিগন্যাল দিয়েছিলাম সেলিন, অনেকবার, আর এটা তুমিও জানো, কিন্তু আমি এর বেশি কিছু করতে পারিনি। সবকিছু এত জটিল হওয়ার কি কোনো দরকার ছিল? এখন কি করবে? এখনো কিছু ভাবিনি। প্রতিটা মুহূর্ত শুধু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি। তুমি ওকে অপরাধী ভেবো না। দেমিরকে? এইলুলকে। ও মানুষটা খারাপ না। হ্যাঁ জানি। ছাড়ো ওসব, চলো নিচে চলে যাই, না হলে তুমি ভাববে আমি এখানে বসে সময় নষ্ট করছি। হতে পারে, পারফরমেন্স স্কোর আসার পর সেটা বুঝতে পারবো। মানে সেলিন চলে গেছে? চলে গেছে, তবে চলে আসবে। মাথা ঠান্ডা করতে গিয়েছে। কিভাবে বুঝলি? ওর বাচ্চারা এখানে। সেলিন ওদেরকে ছেড়ে যাবে না। মানে শুধু ওদের অসুস্থ ভেবে ও যে কত রাত আমার বাড়িতে গিয়েছিল। ওদের জন্য সবকিছু করতে পারে। অবশ্য তোমার জন্য যে কোনো কিছু করবে। মানে তুমি কিছু করার থাকলে করতো, পরিস্থিতি সুবিধার না।
মানে আমার সাথে যদি সবচেয়ে খারাপ কিছু ঘটতে পারে সেটা অলরেডি ঘটে গেছে, সামনে আরো খারাপ হবে। সেলিনার আমি অনেক ঝামেলা সহ্য করেছি, এই সমস্যাও ঠিক হয়ে যাবে এটা আমার বিশ্বাস। আসলে তারপর যা কিছু ঘটছে বলেছিলাম একসাথে কাটিয়ে উঠবো, কিন্তু না, ও ভীষণ রেগে গেছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। চিন্তা করিস না ভাই, বুঝতে পারবি। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ অবশ্যই পাবি। হ্যাঁ, সে আশাতেই আছি, কিন্তু অনেক কঠিন। ওকে বোঝানো সহজ না, আমার কারণে ওর মন ভেঙেছে, কঠিন। মিস তুর্কান ফোন করেছেন। বুটিক হোটেল নির্মাণের প্রাইমারি স্কেচ আমাদের কাছ থেকে কখন হাতে পাবেন এ ব্যাপারে উনি জানতে চেয়েছেন। কতটাই গিয়েছে? প্রাইমারি স্কেচ না দিয়ে ফাইনাল স্কেচ আমরা ওনাকে দিতে পারি। তার আগে স্কেচটা বুরাককে ফাইনাল করতে হবে। ওকে, আজই আমি ফাইনাল করে দেব। কি হয়েছে? মিস তুর্কানের কাজ নিয়ে কথা বলছিলাম। যত তাড়াতাড়ি সম্ভব উনি হোটেলের প্রাইমারি স্কেচ দেখতে চেয়েছেন। সামনেই প্রেজেন্টেশন, এখন স্কেচ পাঠানোর দরকার নেই। হ্যাঁ, আমিও তাই বলছি। দেমির, গুদামের প্রজেক্টের মিটিং ওনারা আজকে রেখেছেন, তুমি সময় দিতে পারবে? মিটিংয়ে কে কে অ্যাটেন্ড করছে? তুমি আর আমাদের একজন সিভিল ইঞ্জিনিয়ার থাকবেন বলেছি। আয়দা, আজ আমাদের কোনো মিটিং আছে? না দেমির স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমাদের একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। ওকে। আমরা দুপুরের মধ্যে চলে আসব, সব ভালোই হবে। হ্যালো মিস্টার অনুর, কেমন আছেন? জি ভালো আছি। আজ মিটিংয়ে মিস্টার দেমির আর আমাদের ইঞ্জিনিয়ার আয়দা অ্যাটেন্ড করছেন। হ্যাঁ, আপনার প্রজেক্টের ডিটেলস ওনাদের সাথে আলোচনা করবেন। ফাইন্যান্স নিয়ে আমরা আলাদা মিটিং করব, তাহলে কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, ভালো থাকবেন। দেমিরের কাছ থেকে দূরে আছো এটা বোঝানোর জন্য এসব করছো? দেখো, ব্যক্তিগত জীবনের সাথে কাজ জড়ানো ঠিক না। আমি শুধু কাউকে বিরক্ত না করার চেষ্টা করছি। নিজেকে ঠিকই কষ্ট দিচ্ছ। তোমার যা করার করো, কিন্তু মানুষ তোমাকে সেভাবেই দেখবে যেমনটা তারা চায়। ভাবছে দেমির আর সেলিনকে আলাদা করার চেষ্টা করছি। বলিনি ওরা ঠিক। মনে হয় এটাই আমার শাস্তি। যাবার সময় দেমিরকে কারণ বলে যেতে পারিনি, এখন নিজেকে কোনো কারণ দেখাতে পারছি না। যা ভেবেছিলাম তুমি সেরকম না। মানুষ কি ভাবছে সেটা নিয়ে বেশি চিন্তা করো। বুরাক, তুমি আমাকে একটু সময় দেবে? এখান থেকে যেতে হলে আমাকে আর্তিমিমের ফাইন্যান্সিয়াল অবস্থা ঠিক করার উপায় খুঁজে বের করতে হবে। এখন এটা নিয়ে পড়ে আছো? ওকে, গুড লাক। আরে মুহাররেম সাহেব, কেমন আছেন? ভালো আছি মিস ফিরুজে। আপনি নাস্তা করে এসেছেন? ভালো করেছেন। এই মাত্রই গরম গরম পেস্ট্রি বানিয়ে সাজিয়ে রেখেছি, আর চাও রেডি আছে। আপনি বসুন, লেলা নিয়ে আসছে। মিস ফিরুজে, আসলে আমি অন্য কিছুর জন্য এসেছি। বোরেক আছে, পনির আছে, পালং শাক আছে, পটেটো পেস্ট্রিও আছে। মিস ফিরুজে, আপনার সাথে অন্য ব্যাপারে কথা বলতে এসেছি। ও আচ্ছা, কি কথা? আপনার কাছে একটা অনুরোধ আছে। এবার এটা নোট ডাউন করে রাখো। ঠিক বলেছ, এখন হ্যাঁ, এটাও রেখো। থ্যাংক ইউ। গার্লস, কত কাজ করবে? লাঞ্চের টাইম শেষ হয়ে ডিনারের টাইম হয়ে যাচ্ছে। লাঞ্চ করবে না? জানি না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। সেলিন, তুমি ব্রেকফাস্টও করনি, অন্তত খাওয়া দাওয়াটা ঠিক রাখো। এখন কি অর্ডার করব? অফিসে থাকতে ইচ্ছে করছে না। তাহলে চলো হ্যাপি পাইয়ে যাই।
আয়দাকেও ফোন করব, মিটিং শেষ করে ওখানেই আসবে। হ্যাঁ, দারুণ আইডিয়া। আমারও এখানে দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা ঠিক আছে। ফেরু ভাই, ফেরু ভাই, আমরা হ্যাপি পাইয়ে লাঞ্চ করতে যাচ্ছি, আপনিও চলুন না। হ্যাঁ যাওয়া যায়। আগের বারের ফাইতাটা দারুণ ছিল। এবারও খাবো। বুরাক স্যার আর মিস এইলুলও আসছেন। বুরাক স্যার, মিস এইলুল, আমরা সবাই হ্যাপি পাইয়ে লাঞ্চ করতে যাচ্ছি, আপনারাও চলুন। আজমিয়ে, মারভে, কি হয়েছে বলো তো? আমার আসলে আগে থেকে একজনের সাথে একটা প্ল্যান করা আছে। তোমরা এনজয় করো। আমারও কাজ আছে। ঠিক আছে। আচ্ছা, আমাদেরও তো যেতে হবে, সময় লাগবে, তাই এখনই বের হওয়া উচিত। চলো। আচ্ছা ঠিক আছে। বুরাক স্যার, আপনি কি খাবেন বলুন, আমি এখনই অর্ডার করে দিচ্ছি। তুমি যাও, আমি অর্ডার করছি। ঠিক আছে, আসি তাহলে। এসো বাই সেলিম। বাই। তো পিৎজা খাওয়া যায়? তা না হলে ভেগান, এর আগের বারের মতো। দেমির স্যার, আই এম সো সরি। নর্মালি গাড়িতে উঠলে আমার খারাপ লাগে না, আসলে মিটিংয়ে অনেকবার চা খেয়েছি, এরপর থেকেই খারাপ লাগছিল। সমস্যা নেই। এখন ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ইবোর কি খবর? ভালো, মানে ক্লিনিকে যাওয়া আসার উপরে আছে। ওর লাইফ নিয়ে ভালোই আছে। আপনাদের তো মনে হয় প্রায় সময়ই দেখা হয়। আজকাল দেখা হচ্ছে। ঠিক বলেছ। কাজের বাইরে আমি মানুষের সাথে খুব কমই মিশে থাকি। ইবো ভালো ছেলে, অনেক বুদ্ধিমানও। ওর মন মানসিকতাও ভিন্ন। হ্যাঁ আমি জানি। আয়দা, স্যার, তুমি বলো। না দেমির স্যার, আপনি বলুন। আয়দা বলো। সত্যি বলতে তেমন কিছু না, আসলে যেটা বলতে চেয়েছি শুনলে হয়তো হাসবেন। আপনি কি বলতে চেয়েছেন? আসলে আমার ওকে নিয়ে চিন্তা হচ্ছে। যদিও তোমাদের সাথে আছে, তোমরা ওর খুবই ভালো বন্ধু, হয়তো তোমরা বিষয়টা আরো ভালোভাবে খেয়াল করেছো। মারভে কেমন আছে? মারভে? হ্যাঁ, ঠিক আছে। মানে একসাথে তো আছো, তাই না? জি জি দেমির স্যার, হ্যাঁ ওরা দুজন আমার বাড়িতেই আছে। মানে বিষয়টা ওর মেনে নিতে একটু কষ্ট হচ্ছে, এজন্য ওর মন মেজাজও তেমন একটা ভালো নেই। তবে ওর গ্রিন হাউসে যাওয়াতে ভালো হয়েছে, অনেক ভালো একটা কাজ করেছেন। থ্যাঙ্কস। কাজ হয়েছে শুনে খুশি হলাম। জায়গাটা দেখে এসেছো, ভালো হয়েছে। এখন কিছুদিনের জন্য গুদামে আর যেতে হবে না। ছবিও তুলে এনেছি, অফিসেই করা যাবে। হ্যাঁ ঠিক বলেছেন, ভালো হয়েছে। হালকা ঠান্ডা পড়েছে তাই না? আসলে আশা করি স্যুপ খেতে পারবো। ট্যাক্সি থেকে নামার পরে ঠান্ডা লাগছে। হ্যাঁ নিশ্চয়ই পারবেন, তবে আপনার ঠান্ডা একটু বেশি। তোমরা এসেছো, খুশি হয়েছি। ধন্যবাদ। আয়দা কোথায়? দেমিরের সাথে মিটিং এ গিয়েছে, আমরাও ওকে জানাবো ভেবেছিলাম। একটু রিল্যাক্স হয়ে বসি। আচ্ছা তোমরা বসো, আমি এখনই আসছি। ঠিক বলেছো। তোমরা কখন এসেছো? এই তো এখনই। তোমরা এখানে লাঞ্চ ব্রেকে এসেছো? একদম ঠিক ধরেছেন, আপনার হাতের মজার খাবার খাওয়ার জন্য চলে এলাম। আচ্ছা তাই নাকি? তাহলে বলো তোমরা এখন কি খাবে? লেইলা সুইট হার্ট, আমি ওদের অর্ডার নিচ্ছি, তুমি এখনই বাড়িতে চলে যাও।
এই সময় আমি বাড়িতে কেন যাব বুঝতে পারলাম না। মোহাররিম ওস্তাদ বাড়িতে জিনিসপত্র নিয়ে গেছেন, বাড়ির ঘাট মেরামত করবেন। বলেছেন উনি লাঞ্চের সময় পৌঁছে যাবেন। আর ঘাটে আবার হঠাৎ কি হলো? কিন্তু আমাকে তো তুমি আগে থেকে কিছুই জানাওনি। মানে যতদূর মনে পড়ে এই ঘাট 40 বছর ধরে এভাবেই আছে। ওস্তাদ যেটা বলেন সেটা করে ছাড়েন। তাছাড়া অনেকবার নিউজেও এসেছে যে প্রতি বছর সাগর পাড়ের ঘাটগুলো অল্প অল্প করে ক্ষয় হয়ে যাচ্ছে। আশা করি একদিন ঘুম থেকে উঠে নিজেদেরকে সমুদ্রে ভাসতে দেখবেন না। হায় আল্লাহ, তার মানে সত্যি আমাদের বাড়ির পিলার পানির নিচে ক্ষয় হতে শুরু করেছে। আরে না, আমাদের ওস্তাদ আছেন না, খুবই দক্ষ। সামান্য কোনো সমস্যা দেখলে সেটা ঠিক করেই ছাড়েন। হ্যাঁ, তাই তো, উনি খুবই সতর্ক আর বুদ্ধিমান মানুষ। ও ফেরু ভাই, মুখে যা আসে আপনি তাই বলে দেন। কি অদ্ভুত। ওনার কথা ভুলে যান আন্টি। আপনাদের ডিনার কেমন ছিল? আর মোহাররিম ওস্তাদ কোথায় নিয়ে গিয়েছিলেন? খুবই সুন্দর জায়গায়। ওয়াও, কি দারুণ। আমরা কেন এভাবে ঘুরতে যাই না? একসাথে মজা করলাম, গান গাইলাম, ঘুরলাম। সত্যি ওখানে আমরা অনেক মজা করেছি। সেই সব পুরনো দিনের গান, রোমান্টিক গান সবই এক এক করে দুজন একসাথে গিয়েছিলাম। ওস্তাদ গান গিয়েছেন? আন্টি আপনি কত লাকি, আমাদেরকে এরকম জায়গায় নিয়ে যাওয়ার কেউ নেই। ভালোবাসার মানুষ পেয়েছেন লীলা আন্টি, আপনি সত্যিই লাকি। কিসের ভালোবাসার মানুষ, আমরা তো ভালো বন্ধু হিসেবে ঘুরতে গিয়েছিলাম। ও আচ্ছা, তাই নাকি? শুধুই ভালো বন্ধু? আচ্ছা জলদি যাও, দেরি হয়ে যাচ্ছে। উনি অপেক্ষা করছেন। আচ্ছা ঠিক আছে, দরজার সামনে যাচ্ছি। দাঁড়িয়ে আছেন। হ্যাঁ যাচ্ছি তো। তোমরা তাহলে লাঞ্চ করো, ঠিক আছে? ঠিক আছে সুইটহার্ট। এখন বলো তোমরা কি খাবে? কি খাবো? আপনাদের কি আর কিছু দেব? না, বিল প্লিজ। ঠিক আছে। থ্যাংক ইউ। এসএমএস করেছে দেমির স্যার, ওরা হ্যাপি পাইয়ে গিয়েছে, আমাকে ওখানে যেতে বলছে। ওকে চলো, তোমাকে নামিয়ে দিয়ে আমি অফিসে যাই। দেমির স্যার, আপনিও চলুন না, আমরা সবাই একসাথে লাঞ্চ করলাম। তাছাড়া আপনার একটু রেস্টও করা হলো। কে কে এসেছে? সেলিন, মার্ভে, আজমির আর ফেরু ভাই। দেমির স্যার চলুন প্লিজ, আপনাকে দেখে সবাই খুশি হবে, দেখবেন আপনারও খুব ভালো লাগবে। না, আমি যাব না। আর তাছাড়া লাঞ্চ শেষ করে সবাই তো অফিসে আসছেই। ওরা তোমাকে এসএমএস পাঠিয়েছে, নিশ্চয়ই কিছু বলার আছে। তোমরা নিরিবিলি লাঞ্চ করো। ঠিক আছে? দেমির আয়দা, স্যার বলুন। দেমির স্যার, সেলিন কেমন আছে? ভালো। তাই নাকি? খুব ভালো। ও ভালো আছে শুনে খুশি হলাম। দেমির স্যার, ও শীঘ্রই বাড়ি ফিরে যাবে, চিন্তা করবেন না। ও আসলে একটু রেগে আছে, তবে সব ঠিক হয়ে যাবে। অবশ্যই আসবে, বাড়িটা ওর। সেটাই। উঠি তাহলে, না হলে জ্যামে পড়বো। অবশ্যই, চলুন উঠি। এর আগের পিৎজাটা অনেক টেস্টি ছিল। কারণ আগেরবার আমরা মাটি থেকে 15 মিটার উঁচুতে ছিলাম। এক্সাইটমেন্ট কি পিৎজার টেস্ট চেঞ্জ করতে পারে? শুধু টেস্টই না, এটা তোমার ফিলিংসও চেঞ্জ করে দিতে পারে। সত্যি। এটার কারণেই তুমি অদ্ভুত সব কাজ করো। আসলে অদ্ভুত ব্যাপার। বুরাক, তুমি আবার কিছু করতে যাচ্ছ না তো? কেন? বুরাক ইয়াঙ্গেল? হ্যাঁ আমি। এইলুল গুন্দুজেলি। হ্যাঁ আমি। এখানে সাইন করুন প্লিজ। এই যে।
এসব কি? এটা তাহলে এলদিরিমের পাল্টা আক্রমণের প্ল্যান। বুরাক, এই ছবিগুলো কিসের? এখানে মার্ভে, আইদা, ফেরু আছেন। ওকে। বোরা, মার্ভের হাজব্যান্ড। আর এই মহিলা কে? দেমের তোমার সামনে একটা মাফিয়ার নাম বলেছিল, মনে আছে? যে কাজ করতে গিয়েছিলাম। এই সেই মহিলা, মিস এসেন। বুরাক, বুরাক, তুমি দেমিরকে সরাতে মাফিয়ার সাহায্য নিয়েছিলে? অবশ্যই না। ওনার কালো টাকা সাদা করার জন্য আমাকে ব্ল্যাকমেল করেছিলেন। সে কিভাবে কালো টাকা সাদা করতো আরতিমিমের টাকার সাথে মিলিয়ে? বুরাক, বুরাক, প্লিজ আমাকে বলো তুমি কিছু করনি। এটা খুবই সিরিয়াস একটা ইস্যু। কিছু টাকা সাদা করেছি, কিন্তু ধীরে ধীরে ওনার চাহিদা বেড়ে যাচ্ছিল। আমাদের হাতে বড় কাজ ছিল না, তাই এসএনকে আমি ক্লায়েন্ট হিসেবে অফিসে ঢোকাতে চেয়েছিলাম। কারণ যে কাজ করা হয়নি সে কাজের টাকা অফিসে আনতে পারতাম না। মহিলা জেলে যাওয়ার পর রক্ষা পেয়েছে। বুরাক, তুমি মোটেও রক্ষা পাওনি। তোমার একটা ভুলের কারণে কত বড় ঝামেলায় ফেসে গেলাম, বুঝেছো? এলুল, তুমি একটু শান্ত হবে প্লিজ। ফেরো এসএনের সাথে আমাদের জড়িত থাকা সব ধরনের ডকুমেন্ট সরিয়ে ফেলেছে। কোনো প্রমাণ রাখেনি, চিন্তা করো না। প্রমাণ কখনো শেষ হয় না বুরাক। ভুলে রেখে যাও কোনো টাকার রসিদ, কোনায় পড়ে থাকা কোনো নাম্বার, যদি কেউ এগুলোর একটা খুঁজে পায় তখন? তুমি এটা নিজের কোম্পানির সাথে কিভাবে করতে পারলে? হ্যাঁ এলুল, অন্য কোথাও গিয়ে কথা বলতে পারি? তোমরা দেখে সবাই চলে এসেছো। খাবার কেমন ছিল? এসো আয়দা, বসো। অসাধারণ। অলিভ অয়েল দিয়ে মজার খাবার বানিয়েছে। আইদা, তুমি তো মিস্টার দেমিরের সাথে মিটিং এ গিয়েছিলে, ওনাকে লাঞ্চ করতে নিয়ে এলে না কেন বলো তো? দেমির স্যার আমাকে নামিয়ে অফিসে চলে গেছেন আজমি। সেলিনের সাথে লাঞ্চ করার সুযোগটা পেয়েও উনি অফিসে একা লাঞ্চ করতে গেছেন। তাতে কি হয়েছে বলো? আমরা একসাথে লাঞ্চ করছি, এটাই যথেষ্ট না? আর দেমির স্যার এখানে এলে সেলিনের সাথে লাঞ্চ করতেও পারতেন না। আমাদের সাথে কিভাবে লাঞ্চ করতেন বলো? উল্টো লজ্জা পেতেন। তুমি ঠিক বলেছো। দেখো আজমিয়ে, দেমির স্যার হচ্ছেন আমাদের বস, মানে এমপ্লয়ি হিসেবে আমাদের মধ্যে কিছুটা দূরত্ব বজায় থাকবে, এটাই তো নর্মাল, তাই না? না, তোমরা কি তোমাদের ডাবল ডেটেও দূরত্ব বজায় রেখেছিলে আয়দা? এগুলো সবই আমাদের কানে এসেছে। কিন্তু মিস্টার দেমির চেঞ্জ হয়ে গেছেন। যেমন প্রথম দিকে উনি খুবই প্রফেশনাল লোক ছিলেন, এখন আর নেই। এখন ওনাকে মনে হয় কনফিউজড একটা মানুষ। লজ্জাজনক। আরে কিসের কনফিউজড? আপনি কাকে কনফিউজড বলছেন? সেরকম কিছুই হয়নি। আচ্ছা, অনেক হয়েছে। মেয়েটাকে একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে দাও। ওকে আয়দা, তুমি লাঞ্চ করো, আমরা অফিসে চলে যাই। সেটাই। এটা তুমি কি করলে? আমি চলে যেতে চেয়েছিলাম, সবকিছু সমাধান করে যেতে চেয়েছিলাম। এখন আমি হঠাৎ কিসের মধ্যে জড়িয়ে গেলাম, বিশ্বাসই হচ্ছে না আমার। এলুল, তুমি কোনো কিছুর সাথেই জড়াওনি। এই ছবিগুলোর কোনোটাতেই তুমি নেই। ঝামেলা আমাকে নিয়ে হচ্ছে। ইলদিরিম আমার পেছনে লেগেছে। সবাই ফেসে গেছে বুরাক। লোকটা সবার ক্ষতি করবে। দেখো, আমাদের ক্ষতি করার জন্য পর্যাপ্ত প্রমাণ ওনার কাছে আছে, আর এখন সেটা কাজে লাগানোর সুযোগ পেয়ে গেছেন। সর্বোচ্চ আমাকে গ্রেফতার করবে, আর তুমি দেউলিয়া হবে। আসলে এটা কোনো সমাধান না বুরাক। দেখো, এই ছবিতে কতগুলো মুখ দেখা যাচ্ছে। সবার বিরুদ্ধে মামলা হতে পারে। দেমিরের রেপুটেশন নষ্ট হবে। যে তাদের সিভিতে আরতিমিমের নাম উল্লেখ করবে তাদের অসম্মানের চোখে দেখা হবে। এলুল, তুমি কি একটু শান্ত হবে? চাইলে কালে টিকিট কেটে তুমি বাইরে চলে যেতে পারো, তাহলে এই ঝামেলায় তোমাকে জড়াতে হবে না। পারবো না বুরাক, কিভাবে যাব? এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবো না। পালিয়ে গেলে সারা জীবন অনুশোচনা হবে। তাই এখানে যতই সময় লাগুক না কেন, আমি কোথাও যাচ্ছি না। কি হয়েছে? চিৎকার করছো কেন? দেমির, তোমার সাথে আমরা কথা বলতে পারি, জরুরি। ওকে, এসো কথা বলি।
বলেছিলে একটা প্ল্যান আছে, এখন বলো ক্ষতিপূরণের বিষয়টা তুমি কিভাবে সামলাবে? ওই প্ল্যান কাজ করেনি। আচ্ছা, প্ল্যানটা কি ছিল? এইলুল, আসলে আমি আমার প্ল্যান মতো সবকিছু করতে রেডি ছিলাম। আমি চেয়েছিলাম দ্রুত সমস্যার সমাধান করতে, কিন্তু যা আশা করেছিলাম সেভাবে হয়নি। আসল কথাটা বলবে প্লিজ? আইডিয়াটা আমার ছিল। তোমার ছিল না। এলুল, আমি বলছি। তুমি কি বল? তোমরা কি ক্লিয়ার করে বলবে প্লিজ? আমি বিরক্ত হচ্ছি। আলারাকে ফোন করেছিলাম। কি করেছো? আলারাকে ফোন করেছিলাম কারণ প্রমাণ করতে পারছিলাম না বিনা কারণে ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের পক্ষে সাক্ষ্য দিতে বলেছি ওকে। ওর বাবা ওর প্রজেক্টের কাজ জলদি শেষ করার জন্য ওনার নিজের প্রজেক্টের কাজ ডিলে করিয়েছিলেন। এটা যদি বলে তবেই ক্ষতিপূরণ দেওয়ার হাত থেকে রক্ষা পাবো। আর তাই তুমি আশা করে আছো আলারা তোমার কথা মেনে নেবে, তাই তো? হ্যাঁ, কোনো প্রফিট ছাড়াই রাজি হয়ে যাবে। ভুল করেছি। অবশ্যই। আচ্ছা, এই প্ল্যানে তুমি কিভাবে জয়েন করলে শুনি? এলুল বোর্ড অফ ডিরেক্টরস এই কথা বলতে আর মিস্টার ইলদিরিমের সাথে আপোষ করার জন্য বাবাকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু বাবা আমাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতো না। তাই ওকে প্ল্যানটা বলি। এলুল আলারাকে চেনে না, তাই ভেবেছিল প্ল্যান কাজ করবে। হ্যাঁ, ও চেনে না, কিন্তু তুমি তো চেনো। জানোই তো আলারা তোমার প্রতি দুর্বল। ভেবেছিলাম ও রেগে থাকলেও তোমার সাথে খারাপ কিছু ঘটুক এটা কখনোই মেনে নেবে না, কিন্তু আমরা আসলে কি নিয়ে কথা বলছি? এখন আমরা কি করব কেউ কিছু বলবে প্লিজ? স্পষ্ট বোঝা যাচ্ছে আমরা দেউলিয়া হয়ে যাচ্ছি। আমি ক্ষতিপূরণের টাকা কমানোর জন্য চেষ্টা করেছিলাম, তাতেও কোনো হেল্প হবে না, বোঝাই যাচ্ছে। কেউ কি আমাকে একটা যৌক্তিক ব্যাখ্যা করতে পারো যে আমরা কেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করিনি? কারণ পত্রিকায় চলে আসতো। হয়তো মিস্টার ইলদিরিম গুজব ছড়াতে পারেন যে তুমি ওনার মেয়েকে হয়রানি করেছো। আরতিমিমের মর্যাদা তো ক্ষতিগ্রস্ত হতোই, সাথে তোমার সুনামও নষ্ট হয়ে যেত। আলার ওর বাবার পাশেই থাকবে স্পষ্ট জানিয়ে দিয়েছে। ফোনটা ধরতে হবে। বাইরের দরজা খোলা রেখে কিভাবে চলে গেলাম একদমই খেয়াল করিনি। হায় আল্লাহ। বাহ বাহ বাহ। মুহাররেম সাহেব, আপনি এখানে এসব কি করছেন? স্বাগতম মিস লেলা। তুমি আমার ফুটন্ত গোলাপ, চোখ রেখে দেখো বাজে কি বিনা। তুমি আমার ফুটন্ত গোলাপ, চোখ রেখে দেখো বাজে কি বিনা।
প্রথম দেখায় প্রেমে পড়েছি, তোমারই প্রেমে পাগল হয়েছি। প্রথম দেখায় প্রেমে পড়েছি, তোমার প্রেমে আজ পাগল হয়েছি। মিস লেলা, আপনি আমার পথ চলার সঙ্গী হবেন? মোহারেম সাহেব, আপনি হয়তো জানেন কনস্ট্রাকশনের কাজ শুরু করার জন্য ফাইনাল পারমিশনের প্রয়োজন হয় মিস দিরিম। আপনার সিদ্ধান্ত তো পারমিশন সিস্টেমের চেয়ে দ্রুত চেঞ্জ হচ্ছে। ওকে মিস দিরিম, আমরা আপনার সর্বশেষ চেঞ্জ নিয়ে বসে কথা বলবো। আজমিয়ে মিটিংয়ের টাইম জানিয়ে দেবে। আপনিও ভালো থাকবেন। আবার কি চান? মিস দিরিম এবার আরো বেশি ডিমান্ড করছেন। ওহ, ভেবেছিলাম এবার হয়তো প্রজেক্টের ফাইনাল প্ল্যান পছন্দ করবেন। বেশি আশা করেছো। আর্ট গ্যালারির প্রজেক্টের বিষয়ে একটা মেইল এসেছে, আমি দেমির স্যারের সাথে কথা বলে আসি। আয়দা, ভেতরে এলুল। ওরা দুজন মিটিং করছে, এখন বিরক্ত না করে পরে কথা বলে নিও। আমি যাই, কফি নিয়ে আসি। এটা আরো বেশি চ্যালেঞ্জিং হবে দেমির। ক্ষতিপূরণের মাধ্যমে অর্থনৈতিক সংকোচন হবে। এর ফলে আরতিমিমের অনেকগুলো এমপ্লয়ি তাদের চাকরি হারাতে পারে। তারপর মিড ম্যানেজারাল এমপ্লয়িরা যারা আছেন, যেমন সেলিন, মার্ভে, আইদার, মিস্টার ফেরু, এদেরকে হয়তো কয়েক মাস স্যালারিও দিতে পারবো না। এমনটাই হবে, কিন্তু এখন ওদের কোনো কিছু জানানোর প্রয়োজন নেই, তাহলে কাজের ক্ষতি হতে পারে। সবকিছু পরিষ্কার না হওয়ার আগে আমাদের চুপ থাকতে হবে। কিন্তু দেমির, কামেন। সেলিনের পেপারগুলো দেখে দেমির স্যার, এই পেপারসে এখনই সাইন করতে হবে। আপনাদের বিরক্ত করার জন্য সরি, কিছু মনে করবেন না। না না, সমস্যা নেই। আমরা ঠিক এরকমই প্ল্যান করেছিলাম। বিরক্ত করার জন্য সরি। আজমিয়ে, দরজা খোলাই থাক, লক করতে হবে না। ঠিক আছে। অফিসের বেশ কিছু খরচ কমিয়ে আনতে হবে, মানে আগের মতো ব্যয় করা যাবে না। হয়তো 2-1 দিন বাড়িতে কাজ করার সিদ্ধান্ত নিতে হতে পারে। বুঝেছি, এটা পরে ভাবা যাবে। তুমি এখন মিস্টার ফেরুকে খরচের একটা লিস্ট রেডি করতে বলো, জরুরি। তারপর কথা বলে সিদ্ধান্ত নেব। দরজা খুলে রেখেছেন, আপনাদের কথা বাইরে থেকে শোনা যাচ্ছে। এই জন্যই সেলিনকে কিছু বলতে নিষেধ করেছিলাম আমি। ও বিনা কারণে রেগে আছে। তুমি এখানে আছো বলে ও রেগে নেই এলুল। ও ভয় পাচ্ছে আমাদের অতীতের কথা ভেবে। তবে এখনো সঠিক কাজটি করার চেষ্টা করছে। আমার দিক থেকে আমি সেলিনের প্রতি ফ্রেন্ডলি থাকার চেষ্টা করব, এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। আমি সর্বোচ্চ চেষ্টা করব দেমির। জলদি চলে যাবে বলেছিলে, সেদিন প্রমিস করেছিলে। কি করব? এখানকার পরিস্থিতি আমার ধারণার চেয়েও কঠিন। আমি চেষ্টা করছি, কিন্তু সবকিছু ঠিক করতে মনে হচ্ছে আরো সময় লেগে যাবে। তাহলে আরো বেশি করে চেষ্টা করো এলুল।
লীলা 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 আরে কি লীলা লীলা কি হয়েছে তোমার লীলা? ফিরোজে, হ্যাঁ বলো লীলা বলো। মুহাররেম সাহেব আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আর তুমি ওনাকে কি উত্তর দিয়েছ? হ্যাঁ বলে দিয়েছি। লীলা, খুব ভালো করেছো। এটা অনেক খুশির খবর। সত্যি তোমার জন্য শুভকামনা লীলা, অনেক শুভকামনা। এতদিন এই অপেক্ষায় ছিলাম। এদিকে তোমার চিন্তায় আমি মরেই যাচ্ছিলাম। শুধু ভাবছিলাম তোমার উত্তর কি হবে। তার মানে তুমি সব জানতে? হ্যাঁ অবশ্যই জানতাম। সকালে উনি এসে আমার থেকে অনুমতি নিয়ে গেছেন। আমি তো মুহাররেম সাহেবকে বাড়ির চাবিটা দিয়েছি। হবুদুল্লাহ ভাই ফোন করেছেন। হ্যালো মুহাররেম সাহেব, অভিনন্দন। এখনই অভিনন্দন জানাবেন না। কিন্তু কেন? আপনি তো লেইলাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আর লেইলা তাতে রাজিও হয়েছে। হ্যাঁ তা ঠিক। আসলে আমি চাই সবকিছু রীতিনীতি অনুসারেই হোক। সবকিছুর আগে আমাকে মিস লেলার আপনজনদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তাই বলছি, আপনি যদি একটু সময় দিতেন আমাকে। কিসের জন্য? মিস লেলার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যেতে চাই। কবে যাব একটু বলে দিন। আমি আর কি বলবো, আসলে আমাদের বয়সী মানুষেরা যদি একবার সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে কি আর সময় নষ্ট করে বলুন? এক কাজ করুন, আপনারা আজই চলে আসুন না আমাদের বাড়ি মুহাররেম সাহেব। আচ্ছা কি বললেন ফিরোজে? আজ সন্ধ্যায় ওনারা বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন লীলা। আমি তো বলেই দিয়েছি যে বিয়েতে আমি রাজি আছি। হ্যাঁ তাতে কি, তুমি রাজি হলেই তো হবে না। আমরা মেয়েকে বিয়ে দেবো কিনা সেটাও একটা বিষয়। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা এখন জলদি করো, হাতে সময় নেই। আমাদের এখনো অনেক কাজ পড়ে আছে। চলো লীলা জলদি চলো, একদম সময় নষ্ট করা যাবে না, একদম না। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই।